হ্যালো বন্ধুরা আমার, কে কেমন আছেন? আশাবাদী সকলেই সুখ ও শান্তিতে ভালোই আছেন, কারণ এখন ভালো থাকারই কথা। উদ্দেশ্য, দেশটা সংস্কার সহ ডক্টর ইউনূস সাহেব চালাবেন, এটাই আমরা সকলেই সমর্থন দিন দিন দিয়ে দিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সুখের নাকপাশে দোল দিতে পারবো, এটা আমরা সকলেই বুঝেছি। দেখুন, এখন ভারতীয় একটা সাংবাদিক গতকল্য বলেছিল, আমি গতকল্য ভিডিওতে একটু বলেছিল যে পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমান ওদের দুমুঠো অন্নই পেট ভরে খেতে পায় না, তাদের আবার এত ফুটনি কিসের? তারা ভারতকে যুদ্ধে হারিয়ে দিল। দাদা ভাইয়েরা, আপনাদিগের সকলের কাছেই আমার প্রশ্ন নয়, আমি বলছি যে আপনারা কথাগুলি ভেবে দেখুন। ওদের শুধুমাত্রই মিথ্যা আর আত্মহংকার। আজও পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশ না খাওয়ার সঙ্গে পাঞ্জা লড়েনি। বর্তমান আজকের দিন পর্যন্ত লড়ে আসছে ভারত। এই তো কদিন হলো, 7-8 মাস। বাংলাদেশটা তাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করায় তাদের চিন্না একটা বড় দোকান, ওইখান থেকে শুরু করে সারা ভারতের দোকানপাট অচল, উপার্জনবিহীন, না খাওয়ার যন্ত্রণা ইত্যাদি এসে গেছে। এটা ওদের মতো সাংবাদিকদেরই কথা, যারা সারা ভারত ঘুরে দেখে সংবাদ এক জায়গা করে বিভিন্ন সেক্টরে বলে, তাদের ভাষ্য। বলুন, আজও পর্যন্ত বিশ্বের কোনো বাজারে ভারত ছাড়া 100 গ্রাম মুরগির গোশ কিনা বেচা বোধ করি হয় না। আজও বোধ করি বিশ্বের কোনো দেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো বাড়িতে গেলে ভারত ছাড়া কখন যাবেন, কখন এলেন, কবার খাবেন, এটা বলতে হয় না। একক তো বাড়তি খেতে গেলে হোস্টেল দেখা দেয়, এটা শুধুমাত্র ভাত। এ বিটি, কী করে বলো তুমি? আরও বলবো, শুনবা? কালকে বলেছিলাম, আরও শুনবা? না খাওয়ার নিদারুণ যন্ত্রণায় ভারত অতীতেও ছিল পাকিস্তানের কাছে হাত বাড়াতো, ভাতের মার ফ্যান চেয়ে নিয়ে খেত। এটা এই বেনাপোল, চুয়াডাঙ্গা, বিভিন্ন বর্ডার সেকশনে যারা বর্ডার সাইডে ঘরবাড়ি, এদের থেকে এটা আমাদের জীবনের দর্শনীয়, মানে দেখা, শুধু কানেই শুনি নাই, আজ পর্যন্ত দেখাও। ভাতের কারণে কোনো বাঙালি, কোনো পাকিস্তানি তোমার দেশে গেছে নাকি? লুটে খাচ্ছ, খাইতে থাকো, দেখছো না আস্তে আস্তে সব বেরোয় আসবে। আর ও যে এতদিন খাইছো বড় কিছু, ওইটাই আস্তে আস্তে বুঝতে পারবা না মাড়ি ধরে বড় খাওয়ার জ্বালা কি। আর এরা যেমন বুঝতেছে, বোকার মতো নির্বোধ সেজে নিজেরা অনেক ফুর্তির সাথে অর্থ টাকা করি লুটে দেশটারে একেবারে, তারপর এখন ওরা বুঝতেছে যে কাদের হাতে দিছিলাম আমাদের জীবনের হবে কি। মানে অন্যায় করিছে আর করাইছে, দুটোই সমন্বয়। এখন তা এই দুইটা দলেরই একই অবস্থায় চিন্তা চেতনা। কি করলাম, কি হলো? আর তোমাদের এই কুৎসা, যে দেশের মানুষ একজন আত্মীয় স্বজন বাড়িতে গেলে লিখে দিতে হয়, বলতে হয় কয়েক তো খাবো, কয়দিন থাকবো, পরের দিন আর ভাত পাওয়া যাবে না, তোমাদের এত ফুটনি আসে কন্তে? গোশ কেন 100 গ্রাম? এই বেটি, শুনে নেই, বাংলাদেশ পাকিস্তান যদি ভিক্ষুক তো নেই, যদিও থাকে, থাকতেই তো পারেই, সপ্তাহের প্রতি শুক্রবারে 1 থেকে 1.5 কেজি একটা মুরগি কেনে। নির্বোধ বিটি, ভাষণ মারো কোথায়? হ্যাঁ, আর ওই যে ওই বিটিটা কেনে, ওই ভিক্ষুকটা, ওর খাবার শেষ,
দাঁত খেলাল করে 100 গ্রাম ফেলে দেয়, 100 গ্রাম তোরা কিনে খাস আর লম্বা লম্বা গল্প মারাস। কাদের সাথে? অনেক কথা হয়ে যাচ্ছে। দেশের সকল ছেলেমেয়েরা তোমরা হুঁশিয়ার, হুঁশিয়ার। আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিচ্ছি। আমরা অনতিবিলম্বেই স্বনির্ভর কাকে বলে এবং এই দেশের সকল ছেলেমেয়েরা একটা জীবনে 2টা করে চাকরি করেও বোধ করি ভ্যাকান্সি পড়ে থাকবে, সর্বোচ্চ 2 বছর। আমার ক্ষুদ্র জ্ঞানের কথা। দেশটা যেভাবে আগে যাচ্ছে, শিল্প কারখানা গড়ে উঠবে নিশ্চয়তা ভরে। এই 2 বছরের মধ্যেই তোমার দেশে বেকারত্ব থাকবে না, ভুলে গিও না। আর ভারতের স্কুলিংয়ে কেউ করো না। ওই যে আর এক বাবু না মোল্লা, মনে হয় পি দিয়ে লেখা আছে, পুরো অক্ষরটা আর একদিন বলবো, পুরো নাম। এদেরকে ওদের জায়গায় রাখতে হবে। ভুল করবেন না কেউ, কোনো রাজনীতিবিদ ভুল করবেন না। ওরা সুজ হয়ে ঢুকবে আর ওদের গোড়া ওই একই জায়গায় ওদের গোড়া। এই জন্য হুঁশিয়ারি, আপাতত 10 বছরের জন্য আগে দেশটাকে মুঠে আনেন, করগত করেন, পরে সকল বিষয়ে আপনি পারবেন। দেশময় ছেলেমেয়েরা চরিত্র লেখার মতো গবেষণা দ্বারা তৈরি আবিষ্কার বাজারজাত করো, এটা তোমাদের ভবিষ্যৎ। বাজের দিকে নজর না দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ, আমাদের সৌভাগ্য এটা যে তিনি আমাদের দেশের মানুষ। নাইলে বোধ করি এখানে আমি অনেক ভিডিওতে বলছি, আবারও বললাম, অনেক মা ও বোনেরা সন্তান সন্ততি হারা হতেন। আবার সে যে কত অগণিত। ওরে মারতো, একজন বেসন সাফ করতো আর একজন চারা উঠে নিয়ে যেত, এতে শেষ। আর খেলাটা খেলতো যারা দেখে হাততালি দিত, তারা এখন মহাবিপদে। এজন্য ওই ভারতীয় মহিলা এমনটা আর বলো না। তোমাদের দেশে আজও বাথরুম করে, মানে টয়লেট, পায়খানা করে মহিলারা মাঠে, ধারে, জঙ্গলে, ঝোপে, নদীর কুলি, হাগড়া বনে, বিভিন্ন জায়গায় কাপড় উল্টে বসে যাও। এত বড় কথা আস করতে? আরো শুনবা তোমাদের খবর। আজ এইটুকুই থাক, মুখ বাড়ায় না বেশি। আর মানুষের ঘরে অর্থনীতি, অন্ন, এগুলা নিয়ে তুমি কথা বলার কে? তুমি কি কাউকে উপার্জন করে খাওয়াচ্ছ? ইডিয়েট। ঝামেলার মুখে। পৃথিবীতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী জাতি তোমরা। মানুষকে কিভাবে অত্যাচার করতে হয় এই বিষয়গুলো খুব ভালো করে বলছো। এক গ্রামে আছে তো কয় ঘর, এই গ্রামে যদি ওইরকম কয় ঘর থাকতো বুঝতে। ল্যাংটা জাতের আবার লম্বা ফারাজ। কৃষক বন্ধুরা ভুলে যাবেন না, ফসল উৎপাদনের জন্য আপনারা সচেষ্ট হন এবং বিশ্বময় খাদ্য সংস্থার দ্বারপ্রান্ত মজবুত করতে হলে এর জন্য বিশ্ব কৃষক, আদার্স আর কেউ নয়। সকলকেই দিতে হবে। দেবে কে? কৃষক। সমস্ত কিছু আলোকে যত ফসল আছে, যা কিছু মানুষে খায়, পশু থেকে, সকলটাই কৃষকের হাতে উৎপাদন হয়। ওনাদের কেবল ফুটোফুটি। বাংলাদেশ বাদ পায় না, পাকিস্তান বাদ পায় না। এই বাদওয়ালা, তুই খবর পাইসনি? জানিস উল্টে বসিস। অসভ্য জাতি। বাড়তি কথা, মানুষের মনে ব্যথা দেওয়ার কথা। আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান মানে না এরা কোনোটাই মানে না। ওরাই সর্বেসর্বা নিজেদেরকে মনে করে। বন্ধুরা আমার, সকলেই আমরা সচেতন হই, বাড়তি কথা কেউ কাউকে না বলি। এগুলো অন্তর্ঘাতী কথা, এমনটা না আসে।
ধন্যবাদ, আবার দেখা হতে পারে কোনো আর একটা ভিডিওতে।